আজকে তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের সেমিস্টার 1 পরীক্ষা। তো এই ভূগোলের কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ হতে চলছে, অবশ্যই আজকের পরীক্ষার জন্য তোমরা একবার অ্যাটলিস্ট তোমরা চোখ বুলিয়ে নাও। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের একাদশ শ্রেণীর যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারে দেখো একাদশ শ্রেণীর প্রশ্ন উত্তর একবার দেখে নেওয়া যাক। অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখো। এখানে রয়েছে দেখো, প্রথমে রয়েছে দেখে নাও, হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি কে লেখেন। দেখো উত্তর কিন্তু হবে ভিদাল দা ব্লাস। ওকে, এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন। তবে একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে? কিন্তু আমি একবারে তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা অ্যাটলিস্ট উত্তরগুলো দেখে নাও। ঠিক আছে, অপশন বলতে গেলে অনেক সময় লাগবে, তাই তোমাদের জাস্ট তোমাদের আনসারগুলো আমি বলে দিচ্ছি। এরপরে দেখো মানবীয় ভূগোলের জনককে, ভিদাল দা ব্লাস। 3 নম্বরে রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি মানবীয় ভূগোলের একটি শাখার অন্তর্গত। দেখো জনসংখ্যা ভূগোল কিন্তু মানবীয় ভূগোলের শাখার অন্তর্গত। এরপরে রয়েছে দেখো 4-এ, মানবীয় মানবীয় ভূগোলের অপর নাম কি। দেখো ভাবলেখী ভাবলেখী বিজ্ঞান, ঠিক আছে, অপশন ডি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেনে রয়েছে দেখো আহ ডিসিপ্লিন। দেখো, হ্যাঁ, ডিসিপ্লিন অফ হিউম্যান জিওগ্রাফি। এই ডিসিপ্লিন অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটির রচয়িতাকে। উত্তর কিন্তু হবে দেখো আহ, এডওয়ার্ড হান্টিংটন, ঠিক আছে, এডওয়ার্ড এডওয়ার্ড হান্টিংটন। ওকে, এরপরে রয়েছে দেখো 6-এ তোমাদের বলা হয়েছে অ্যানথ্রোপো জিওগ্রাফির গ্রন্থটির লেখককে। দেখো ফ্রেডরিক র্যাটজেল। অ্যানথ্রোপো জিওগ্রাফি বা নৃবিদ্যা বা নৃতত্ত্ব বা নৃমাত্রিক, হ্যাঁ, নৃতত্ত্ব ভূগোলের জনককে বা গ্রন্থের রচয়িতাকে, ফ্রেডরিক র্যাটজেল। পরের কোশ্চেন দেখে নাও। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভিদাল দা ব্লাস হলেন একজন কোন দেশের ভৌগোলিক। উত্তর কিন্তু হবে ফরাসি দেশের ভৌগোলিক। এরপরে রয়েছে দেখো 9-এ বলেছে দেখো, নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন কে, আলেকজান্ডার ভন হাম্বোল্ট। এরপরে রয়েছে দেখো 9-এ, সম্ভাবনাবাদের প্রবক্তাকে। দেখো ভিদাল দা ব্লাস। তারপরে রয়েছে দেখো 2-এ, মানব সমাজ এবং ভূপৃষ্ঠের মধ্যে সমন্বয়কারী আলোচনার ক্ষেত্রই হলো মানবীয় ভূগোল। এই উক্তিটি কে করেছে, ফ্রেডরিক র্যাটজেল। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন 11, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম মতবাদের প্রবক্তাকে, গ্রিফিথ টেলর। এরপরে রয়েছে দেখো 12-তে, মাত্রিক। দেখো বানান কিছু ভুল হতে পারে, মাত্রিক বিপ্লবের সূচনা কোথায় হয়, মানে কত সালে, 1960 সালে। এরপরে 13, সমস্ত ভৌগোলিক উপাদানের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট অঞ্চলের অঞ্চলের চর্চা ভূগোলের কোন শাখার অন্তর্গত। উত্তর কিন্তু হবে মানবীয় ভূগোলের অন্তর্গত। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি আমরা 14তে বলা হয়েছে ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কি। দেখো মানুষ ও প্রকৃতির সম্পর্ক। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি আমরা 15, বলা হয়েছে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফির গ্রন্থের রচিতাকে। যে এই কোশ্চেনের উত্তর আগে বলেছি। 16, জনসংখ্যা ভূগোলের জনককে। দেখো আম, গ্লেন, দেখো থমাস ট্রেট ওয়ার্থা, থমাস ট্রে ট্রিও ওয়ার্থা, থমাস টি ওয়ার্থা। এরপরে 17তে রয়েছে জনসংখ্যা নিয়ে যারা গবেষণা করে তাদের কি বলা হয়। দেখো ডেমোগ্রাফার। এরপরে 18তে, মানুষের জন্ম মৃত্যু কাম্য জনসংখ্যা মানবীয় ভূগোলের যে শাখার আলোচনা করা হয় তার নাম কিন্তু জনসংখ্যা ভূগোল। এরপরে 19, জনসংখ্যা বিদ্যা, জনসংখ্যা বিবরণ, বানান ভুল আছে, বিবরণ দ্বিতীয় পর্যায়কে কি বলা হয়। তো দেখো উত্তর কিন্তু হবে জনবিস্ফোরণ, যেটা পঞ্চম পর্যায়কে ধনাত্মক পর্যায় বলা হয়। আর এখানে বলা হয় কিন্তু দেখো দ্বিতীয় পর্যায়কে জনবিস্ফোরণ, আর পঞ্চম পর্যায় কিন্তু কমে যায়। এরপরে 20-তে, জন বিবর জন হ্যাঁ, বিস্ফোরণ, বিবরণ নয়, জনবিস্ফোরণ তত্ত্বের জনককে, ওয়ার্নার থমসন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো, এরপর 21-এ, সামাজিক ভূগোলের জনক কাকে বলা হয়। ডেভিড হার্বেকে সামাজিক ভূগোলের জনক বলা হয়। এরপরে রয়েছে নারী ভূগোল কোন ভূগোলের অন্তর্ভুক্ত একটি শাখা, মানবীয় ভূগোলের শাখা। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে তোমাদের দেখো 23, নিচের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়। দেখো মানবীয় ভূগোলের শাখা নয় কিন্তু পরিবেশ ভূগোল, এটি কিন্তু প্রাকৃতিক ভূগোলের শাখা। এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ, সম্পদ উৎপাদন ও সংরক্ষণ ভূগোলের কোন শাখার অন্তর্গত। অর্থনৈতিক অর্থনৈতিক ভূগোলের। 25,
সামাজিক ভূগোলের একটি আলোচ্য বিষয় হলো কি? দেখো সামাজিক ভূগোলের একটি আলোচ্য বিষয় হলো মানুষের মধ্যে বৈষম্য। অপশন ডি। এরপরে দেখে নিয়েছি ২৬, উন্নয়ন ভূগোল ভূগোলের কোন শাখার অংশ? উন্নয়ন ভূগোল দেখো অর্থনৈতিক ভূগোলের অংশ। অপশন এ। ২৭, শিক্ষা, মানব উন্নয়ন, তারপরে প্রভৃতি বিষয়ে গবেষণা ভূগোলের কোন শাখার অন্তর্গত? উত্তর কিন্তু হবে দেখো সামাজিক সামাজিক ভূগোলের অন্তর্গত। এরপরে দেখে নিচ্ছি ২৮, ২৮-এ বলা হয়েছে জনগণ, রাষ্ট্র ও অঞ্চল সমূহের মধ্যে আন্তঃসম্পর্কের আলোচনা কি? রাজনৈতিক ভূগোল। এটা রাজনৈতিক ভূগোল নিয়ে আলোচনা করে। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৯-এ পলিটিক্স, হ্যাঁ, পলিটিসি জিওগ্রাফি গ্রন্থের লেখককে? র্যাটজেল। উত্তর হবে র্যাটজেল। তারপরে রয়েছে ভূগোলের কোন শাখাটি রাষ্ট্রবিজ্ঞান থেকে নেওয়া হয়েছে? দেখো রাজনৈতিক ভূগোল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ৩১-এ রয়েছে দেখো আহ ইজি ইজি অন পলিটিক্যাল অথেন্টিক। দেখো এসে এসে অন পলিটিক্যাল অ্যারিথমেটিক, ঠিক আছে, গ্রন্থটির লেখককে? উত্তর কিন্তু হবে স্যার উইলিয়াম পেটি। এরপরে রয়েছে ৩২-এর মানবিক ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখা নিবিড় সম্পর্ক সেটি কোনটি? সমাজ বিজ্ঞান। অপশন ডি। এরপরে ৩৩-এ ভূগোলের যে শাখায় সমাজ বিজ্ঞান থেকে উদ্ভূত হয়েছে সেটির নাম কি? সেটির নাম কিন্তু মানবীয় ভূগোল। ৩৪, মাত্রিক ভূগোলের সঙ্গে জ্ঞান চর্চা যে ক্ষেত্রটির সবচেয়ে নিবিড় সম্পর্ক সেটি কি? সেটি হলো গণিত ও সংখ্যাতত্ত্ব। অপশন ডি। এরপরে রয়েছে তোমাদের ২৬, সংস্কৃতির ভূগোলের সঙ্গে জ্ঞান চর্চা যে ক্ষেত্রটি নিবিড়ভাবে সম্পর্ক সেটির নাম কি? দেখো সংস্কৃতির সঙ্গে এখানে বলা হয়েছে ভূগোলের যে শাখাটির নিবিড় সম্পর্ক, সংস্কৃতির সঙ্গে ভূগোলের নিবিড় সম্পর্ক, এখানে সমাজ বিজ্ঞান আছে, ইতিহাস আছে, অর্থনীতি আছে। দেখো উত্তর কিন্তু হবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, আমি চলে আসি ৩৬-এ। দেখো, হ্যাঁ, সেটা হলো নৃবিদ্যা। ঠিক আছে, নৃবিজ্ঞান। ওর উত্তর হবে নৃবিজ্ঞান। তারপর ৩৭-এ দেখো জনসংখ্যা ভূগোলের সঙ্গে জ্ঞান চর্চার ক্ষেত্রটির সব থেকে নিবিড় সম্পর্ক রয়েছে কোনটির? অর্থনীতির। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর ৩৮-এর সময়ের পটভূমিতে ঘটনার বিবরণ হলো ইতিহাস। এটা কে বলেছে? হার্টসন বলেছে। এরপরে রয়েছে দেখো বানান একটু ভুল আছে, ভূগোলের প্রাকৃতিক পরিবেশ থেকে মুক্ত মানুষের আর্থ সমাজের ক্রিয়াকলাপ হলো কি? সম্ভাবনাবাদীদের মতে। এরপরে রয়েছে ৪০-এ বলা হয়েছে জিমারম্যান ভূগোলের যে শাখার বিকাশে উন্নত তা হলো কোনটি? অর্থনৈতিক ভূগোল। ৪১ বলা হয়েছে বাণিজ্যিক ভূগোলের শাখার অন্তর্গত অর্থনৈতিক ভূগোল। ৪২ শস্য সমন্বয় মডেলের প্রবক্তাকে? জেসি উইভার। জেসি উইভার জেসি উইভার। এরপরে রয়েছে দেখো ৪৩ আলফ্রেড ওয়েবারের ভূগোলের যে শাখায় বিকাশের বিকাশের অন্যতম সেটির নাম কি? শিল্প ভূগোল। ঠিক আছে, আলফ্রেড ওয়েবারের ভূগোলের যে শাখা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ সেটি হলো শিল্প ভূগোলের সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে আন্তর্জাতিক ভূগোলের মূল বিষয়বস্তু কি? দেখো এগুলো এগুলো কিন্তু টোটালি রয়েছে আন্তর্জাতিক ভূগোলের মূল বিষয়বস্তু। ৪৫ মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে বিকশিত ভূগোলের নবীনতম শাখাটির নাম কি? সঙ্গীত ভূগোল। সঙ্গীত ভূগোল বা মিউজিক জিওগ্রাফি। এরপরে রয়েছে দেখো, এরপরে মানুষের ক্যালোরির গ্রহণের তারতম্য বা ঘাটতি প্রভৃতি আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? পুষ্টি ভূগোলে। তার মানে বুঝতে পারছো ভূগোল কোথায় চলে গেছে? ভূগোল সবকিছুর মধ্যে ভূগোল। কোন বিষয়টি সম্পর্কে অর্থনৈতিক ভূগোলের আলোচনা করা হয় না? স্বাস্থ্য, জনস্বাস্থ্য ভূগোল। ৪৮ কোনটি মানবীয় ভূগোলের নবমতম সংযোজন? চিকিৎসা ভূগোল। ৪৯ ভৌগোলিক পরিবেশ মানুষের স্বাস্থ্য নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখায়? চিকিৎসা ভূগোলে। ৫০ কোনটি চিকিৎসা ভূগোলের আলোচনার ক্ষেত্রের অন্তর্গত নয়? জনসংখ্যার বন্টন পরিকল্পনা, এটা আলোচনা নয়। এরপরে ৫১ দেখো রাশিমাত্রিক ভূগোলের জনককে? ফ্রেডরিক স্পিয়ারম্যান স্পিয়ার ফ্রেডরিক স্পিয়ার। ৫২-তে রয়েছে ভূগোলের গণিত ও সংখ্যাতত্ত্বের ব্যাপক ব্যবহার বলতে বোঝায় মাত্রিক বিপ্লবকে?
কোনটি ভৌগোলিক তথ্য সংগ্রহের প্রযুক্তি নয়? রাশিমাত্রিক কৌশল, এটি কিন্তু যুক্ত নয়। এরপরে রয়েছে 54, মানব মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে কোনটি? দেখো, মানব ভূগোলের আলোচ্য বিষয় হবে দুর্যোগ ব্যবস্থা, কৃষিকাজ, সামগ্রিক সম্পদ ব্যবস্থা, তার মানে এগুলো সবগুলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আরেকটি ভিডিও একটু পরেই পাবলিশ হবে, তোমরা পারলে সেটি দেখে নিও। আজকের পরীক্ষা তোমরা ভালোভাবে দিও, তবে বুঝে বুঝে কিন্তু আনসারগুলো করবে। ঠিক আছে, দেখবে আশা করি সব হয়ে যাবে। থ্যাংক ইউ। আজকের পরীক্ষা যেন তোমাদের ভালো হয়। বেস্ট অফ লাক।